কথা শুনবে না এই ছদ্মবেশী। একে ভয় দেখাতে হবে, তবে যদি এখান থেকে যায়। দেখো দেখো, তুমি যদি এখান থেকে না যাও তাহলে 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 এই ছোড়া দিয়ে আমি আঘাত করতে তোমাকে বাধ্য হব। ওরে বাবা, এই মেয়ে তো ছোড়া বের করেছে দেখছি। না 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 না, একে ছেড়ে দেওয়াই ভালো, নয়তো শেষে প্রাণ নিয়ে আবার টানাটানি হবে। তো অন্ধকারে মিলিয়ে গেল। কি হতে পারে এই সাপ? আর আমাকে আঘাতই বা কেন করতে এসেছিল? অপদার্থ একটা, মাতা বৃষ্টিক একটা অপদার্থ। ও মেয়ে চোখে কিছুতেই লাগে না ওকে। সেই কখন কখন ওকে সাপের রূপ দিয়ে পাঠিয়েছে, এখনো ফেরার নাম নেই। মাতা, আমি আপনাকে বলছি মাতা, এই বৃষ্টিককে দিয়ে কোনো কাজ হবে না। অস্থির হোস না মল্লিকা, একটু শান্ত হয়ে বস। সময় তো পেরিয়ে যায়নি, একটু তো সময় দিতে হবে। সে মেয়ে তো আর যে সে মেয়ে নয়, খোদ পারুল। পারুলের কাছ থেকে ওই রক্তচুনি ছিনিয়ে আনা তো চারটিখানি কথা নয়। আয় বুঝ দেখি পাশে। মাতা, আমি জানি কাজটা কঠিন, তা বলে এত সময় লাগবে? সময় তো লাগবেই, কাজটা হওয়া নিয়ে কথা, এইটুকু মনে রাখতে হবে তোকে। আর তাছাড়া ওই তো বৃষ্টি ফিরে এসছে। আমার চুনি এনেছিস? দে, কোথায় আমার চুনি? দে। চুনি আনতে পারেনি মাতা। মানে চুনি আনতে পারিসনি মানেটা কি? বৃষ্টিক আবার খালি হাতে ফেরেনি? না ফিরে কি করব? আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমাকে ও মেরে ফেলতো। ওর কাছে এত বড় একটা ছোড়া আছে, ওই সাপ রূপে আমি কিছু করতে পারবো না। আপনি বরং আমাকে অন্য কিছু বানিয়ে দিন। হ্যাঁ, বেশ, তোকে আমি আরো একটা সুযোগ দিচ্ছি। তুই একটা বড় সড় শকুন হয়ে যা। যা বৃশ্চিক, ছো মেরে তুলে নিয়ে আয় পারুলকে। যা। তুই মাঝখানে এসে না পড়লে আরেকটু হলে আমায় গিলে নিত খপ করে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আপদ গেছে, বাঁচা গেছে। গেছে ঠিকই, কিন্তু আমার মন বলছে ও আবার আসবে। ও আমার কাছ থেকে কিছু নিতে এসেছিল,
কিন্তু কি হতে পারে সেটা? আমার কাছে তো এই ছোলা আর ছোলার জিনিসপত্র ছাড়ার কিছুই নেই। তাহলে কি এই পাখিটা হঠাৎ এখানে কোথা থেকে এলো? আর এরকম চক্করই বা কেন কাটছে? দেখে মনে হচ্ছে কোনো খারাপ অভিসন্ধি আছে। ইঁদুর ভাই পালাও, লুকিয়ে পড়ো কোথাও, পালাও। ওরা আমাদের ঘর বাঁধার কথা বলছে সেনাপতি মশাই। ওরা চাইছে আমরা আজই বিয়ে করে নিই। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। তোমার স্থান আমার পায়ে নয়, এই বুকে।
আমাকে এখানে রেখে তুমি কোথায় চলে গেলে পারুল? এতদিন তো সব কিছুতে আমি তোমার সঙ্গে ছিলাম, বলো। একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা একটা লড়াই শুরু করেছিলাম। আর আজ সেই সময় তুমি আমাকে সেই লড়াই থেকে কেন বিচ্ছিন্ন করলে? কেন বিচ্ছিন্ন করলে পারুল? কেন? কেন তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে গেলে না পারুল? তুমি কোথায় আছো, কেমন আছো তাও যদি জানতে পারতাম, তাহলে এই অশান্ত মন কিছুটা হলেও শান্ত হতো, কিছুটা হলেও শান্ত হতো। আরে তামাশা, ভারিক কি তোমরা? পারুল কোথায়? তোমরা তো পারুলের সঙ্গে গিয়েছিলে, পারুলের কি হলো? তোমরা ফিরে এলে আর পারুল এখনো ফিরলো না কেন? আমি তোমাদের ভাষা কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, পদ্মামা এখানে এসেছেন, আমি পদ্মামাকে খবর পাঠাচ্ছি। এই, কে আছো? শিগগির এসো। আদেশ করুন মহারাজ। মহারানী পদ্মাবতীকে এক্ষুনি খবর দাও, বলো বিশেষ কারণে আমি ডেকে পাঠাচ্ছি। যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে শকুন ভাই, শকুন ভাই ছেড়ে দাও। আমি চিনতে পারছি না তুমি শকুন ভাই। আমি যে পারুল, তোমাদের বন্ধু পারুল, পদ্মা মায়ের মেয়ে। ছেড়ে দাও আমাকে শকুন ভাই, আমায় ছেড়ে দাও। তুমি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই জঙ্গলে যে আমার জরুরি কাজ আছে। আমায় ছেড়ে দাও শকুন ভাই, আমায় নিচে নামিয়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দেখো শকুন ভাই, তোমার পায়ের নখ বিচ্ছে আমার কাঁধে, আমার খুব ব্যথা করছে। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও শকুন ভাই, ছেড়ে দাও আমাকে। কেন তুমি আমার কথা শুনছো না? তবে কি ওই সাপটার মতো তুমিও আমার কথা বুঝতে পারছো না? ওই সাপটার মতো আচরণ করছে কেন শকুন পাখিও? তার মানে এও আসল শকুন নয়। ওই সাপটার মতো এরও কোনো খারাপ অভিসন্ধি আছে। এর হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। পাখি বন্ধুরা, এই শকুন পাখি আমাকে ধরে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই ছদ্মবেশী কেউ। তোমরা আমাকে এর হাত থেকে উদ্ধার করো। সর্বনাশ, পাখির দল তো ঘিরে ফেলেছে আমায়। এ তো মহা বিপদ হলো। এখন যদি পাখিরা আমাকে আক্রমণ করে, আমি লড়াই করব কি করে তাদের সঙ্গে? না 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 না, এই মেয়েটাকে ধরে রাখা সম্ভব নয়। আর ধরে রাখা সম্ভব নয়। আমাকে আগে আত্মরক্ষা করতে হবে। সর্বনাশ, এত উঁচু থেকে নিচে পড়লে হাড় গোড়ার কিচ্ছু অবশিষ্ট থাকবে না আমার। আর বাঁচবো না আমি।
সব শেষ হয়ে যাবে আর আমাকে কেউ খুঁজে পাবে না কোনোদিন। কত জোর কত আশা নিয়ে আমার অপেক্ষায় আছে, সেসব আর পূরণ হলো না এই জীবনে। সেনাপতি মশাইকে অন্যভাবে খুঁজে বের করতে হবে, আর তার জন্য আমার যাওয়াটা খুব জরুরি। অন্যভাবে মানেটা কি? তুমি কি করতে চাইছো? আমি কি করব তা আমি জানি না, তবে সেনাপতি মশাইকে আমায় খুঁজে বের করতেই হবে। আপনি ভাববেন না মহারানী, আমি মহারাজকে উদ্ধার করে আনবই। অশুভ শক্তিতে ছেয়ে গেছে এই পৃথিবী, তার মাঝে প্রকৃতি মায়ের আশীর্বাদে জন্ম হয়েছে তোমার। এই অশুভ শক্তি বিনাশের জন্য যাও পারুল, তুমি ফিরে যাও। তোমার এখন অনেক কাজ, মর্তের মানুষের সুখ শান্তি সব ফিরিয়ে আনতে হবে তোমাকে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করতে হবে তোমাকে। চারিদিকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। হে প্রকৃতি মা, তুমি আমাকে ক্ষমা করো। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শুভ শক্তির প্রতিষ্ঠা করব প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমি সেই প্রতিজ্ঞা রাখতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো প্রকৃতি মা, আমায় তুমি ক্ষমা করো। মরকট্টার কাণ্ড দেখেছেন মাতা? রাত কাবার হয়ে দিনের আলো ফুটে গেল, এখনো পর্যন্ত কাজ হাসিল করে ফিরে আসতে পারলো না বৃশ্চিক। না, এবার আমারও একটু আধটু চিন্তা হচ্ছে মল্লিকা। তোর শিষ্য ঠিকমতো ফিরে আসতে পারলো না কেন এখনো? না, আমার মনে হয় কি গুরুমা বাঁচান, গুরুমা বাঁচান, তন্ত্রমাতা বাঁচান। ওই মেয়েটার কাছে আমাকে আর পাঠাবেন না আপনারা, মেয়েটার কাছে আর পাঠাবেন না। আমি যখন ওই পাখি হয়েছিলাম, অন্য পাখিরা আমাকে কিরকম ভাবে ঠুকরেছে দেখুন, সারা গায়ে কিরকম ঠুকেছে, অসহ্য ব্যথা সারা গায়ে, আমি পাচ্ছি না গুরুমা। ও তন্ত্রমা আপনি গুরুমাকে একটু বলুন না। তুই মর বৃশ্চিক, তুই মর। আধমরা হয়ে ফিরে এসেছিস তুই, সম্পূর্ণটা আমি করছি। হে প্রকৃতি মা, তুমি আমাকে ক্ষমা করো। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শুভ শক্তির প্রতিষ্ঠা করব প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমি সেই প্রতিজ্ঞা রাখতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো প্রকৃতি মা, আমায় তুমি ক্ষমা করো। আমরা এসে গেছি, তোকে আমাদের পিঠে করে নামিয়ে দেব, একটু আঘাত লাগতে দেব না তোর শরীরে। অনেক ধন্যবাদ পাখি বন্ধুরা, আজ তোমাদের জন্য আমি প্রাণে বাঁচলাম। বিদায় পারুল, বিদায়। দিনের আলো ফুটতে শুরু করেছে, এবার চারদিক স্পষ্ট দেখা যাবে। এবার আমি নিশ্চয়ই খুঁজে পাবো মহারাজকে, কিন্তু কেউ আমাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে। কে সে?
আর আমাকে বাধাই বা কেন দিতে চাইছে? কি চায় সে আমার কাছ থেকে? তবে কি জাদুকর বৃশ্চিক রাজকুমারী সুধার ওই হারের জন্য বারবার রূপ বদলে আমার কাছে আসছে?